আচ্ছা, সো লিমিটস এন্ড ডিফারেন্সিয়েশন। ওকে, সো আজকে আমরা একদম বেসিক্স থেকে স্টার্ট করব। তো আমরা যদি একটু কথা বলি যে লিমিটস এন্ড ডিফারেন্সিয়েশনে যে ক্যালকুলাস, এই ক্যালকুলাস ওয়ার্ডটার মানেটা কি? ওকে, সো ক্যালকুলাস ইজ আ ল্যাটিন ওয়ার্ড মিনিং আ লিটল পেবল। In ancient days, pebbles were often used for working out sums, hence the adoption of the word. Okay, so আমি জাস্ট একটু লিটারেচার বেসড কিছু একটু পড়াচ্ছি জিনিসপাতি, সো দ্যাট হচ্ছে ডিফারেন্সিয়েশনের সাথে তোমরা ইউজ টু, because first to differentiation. Okay, so in this chapter and the next we shall make a study of this important branch of mathematics. Okay, এটা অনেক কিছু জায়গায় আমরা দেখতে পারবো। ওকে, আচ্ছা, সো ডিফারেন্সিয়েশন। ওকে, সো এই কথাটার যদি আমরা হচ্ছে ডেফিনিশন চিন্তা করি, তাহলে দেখো ডিফারেন্সিয়েশন মানে কি বোঝাচ্ছে, যে ডিফারেন্স, তাই না? লাইক এটা হচ্ছে ডিফারেন্সের একটা নাউন ফর্ম, তাই না? তাই না? তো আমি তোমাকে যদি বলি যে ডিফারেন্সিয়েট কর, সো ডিফারেন্সিয়েট মানে কি? দিস ইজ আ ভার্ব, রাইট? ডিফারেন্সিয়েট ইজ আ ভার্ব and differentiation is the noun form of this verb, right? So যেই প্রসেসটাকে ডিফারেন্সিয়েট করা হয় সেটাকে বলে ডিফারেন্সিয়েশন। ওকে, সো আমি কি তোমাকে যদি আমি দুটো নাম্বার দিই, ফর এক্সাম্পল আমি y1 এর ভ্যালু দিচ্ছি 2, y2 এর ভ্যালু দিচ্ছি 4। আমি ছোট করে লিখি, x1 এর ভ্যালু দিচ্ছি 3, x2 এর ভ্যালু দিচ্ছি 5। এখন তোমরা একটু আগে আগের চ্যাপ্টারে গ্রেডিয়েন্ট শিখে আসছো না? সো গ্রেডিয়েন্টটা কি লিখতাম? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমি এটাকে লিখতে পারি না চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, রাইট অর রং? Del means change. Okay, this del means change, so it's change in y by change in x. So you are finding the difference of y by the difference of x. Okay, তো আমি যদি এটাকে এভাবে লিখি, এই ডিফারেন্সটাকে যদি আমি এই যে ডি বলি, তো ডি ওয়াই আর নিচে ডি এক্স। ক্লিয়ার নট? তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স তোমরা তো আগের চ্যাপ্টারে করে আসলা কোঅর্ডিনেট জিওমেট্রিতে, সেটা কি ছিল? গ্রেডিয়েন্ট ছিল না? রাইট অর রং? তাহলে তোমরা কিন্তু অলরেডি ডিফারেন্সিয়েশন করে ফেলছো। ওকে, একটা হিউজ পার্ট অফ ডিফারেন্সিয়েশন তোমরা অলরেডি করে ফেলছো, জানতা না ওটা ডিফারেন্সিয়েশন। বা ডিফারেন্সিয়েশন মানে কি? যে কোনো একটা জিনিসের চেঞ্জ হবে রেসপেক্ট টু অ্যানাদার। ফর এক্সাম্পল এখানে কার চেঞ্জ হচ্ছে বলো তো? ডিওয়াই বাই ডিএক্স, রাইট? চেঞ্জ অফ ওয়াই ইন রেসপেক্ট অফ এক্স, নিচে যে থাকতেছে তাকে বলি ইন রেসপেক্ট অফ দ্যাট। ফর এক্সাম্পল ইফ আই উড রাইট ডি এ বাই ডি বি, তাহলে আমি কি বলতে পারতাম? চেঞ্জ অফ এ ইন রেসপেক্ট টু বি। ক্লিয়ার অর নট? এই ডিটা মানে কি? ডিটা মানে যে উপরে এ এর চেঞ্জ হচ্ছে আর নিচে বি এর চেঞ্জ হচ্ছে। তো ডিফারেন্সিয়েশন কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, টু অ্যাপ্রোচ দ্য সাবজেক্ট অফ ক্যালকুলাস উই এক্সামিন দ্য আইডিয়া অফ লিমিটস। ওকে, লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ আ লিমিট টু স্টাডি 12 আওয়ার্স, or you have a limit to sleep 8 hours. Probably if you sleep less than 8 hours, for example, if you sleep 5 hours, you will feel sleepy. If you sleep 10 hours, you will feel tired. Oversleep করলে you will feel tired. ঠিক আছে না? তো তোমার একটা সবকিছুর কি লিমিট আছে, সেম ভাবে ফাংশনস এরও একটা লিমিট আছে। একটা সার্টেন ভ্যালু তারা নিবে, রেজাল্ট দিবে, ইনপুট করব, আউটপুট দিবে, তাই না? তো লিমিটস দেখো, আমরা একটা ফাংশন আমরা এখানে লিখলাম f of x is equal to x square minus 9 divided by x minus 3, right or wrong? So when x is equal to 3, then what will I do? I will put 3 here, then I will get a value here, right? So this value 0 by 0 is what? Meaningless and is undefined, since it is not possible to divide any value by 0. I have already taught this, that you cannot divide anything by 0. So it is undefined. Okay, so আমি যদি একটু সামনে আগাই, note 0 by 0 is almost same equal to, or 0 by 0, or infinity by infinity, minus infinity by minus infinity, or infinity minus infinity are called indeterminates, which means we cannot determine them.
ইনফিনিটি মানেটা কি জানো? ইনফিনিটি মানে এনি ভ্যালু দ্যাট ইজ ভেরি বিগ। ফর এক্সাম্পল, অনেক বড় ভ্যালু, এটাকে আমরা ইনফিনিটি বলি, বিকজ উই ডোন্ট নো দ্য লাস্ট রেঞ্জ অফ আ নাম্বার। ইট ক্যান কন্টিনিউ। ইউ ক্যান রাইট জিরোস থ্রু দ্য হোল ওয়ার্ল্ড। পুরো পৃথিবী জুড়ে তুমি জিরো লিখতে পারবা না, 100, পুরো পৃথিবী জুড়ে জিরো লিখতে পারবা। দ্যাট ইজ কল ইনফিনিটি, আউট অফ রেঞ্জ। ঠিক আছে? সো এই যে এই জিনিসগুলো যেগুলো বললো, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এগুলোকে আমরা কি বলি? ইনডিটারমিনেটস, হুইচ মিনস উই ক্যানট ডিটারমাইন দেম। ক্লিয়ার? আচ্ছা, আমরা আমাদের ফাংশনটাতে আবার ব্যাক করি। দেখো, এই ফাংশনটা কি ছিল? x² - 9 ছিল, তাই না? তাহলে আমরা কি x² - 9টাকে এভাবে লিখতে পারতাম না? x² - 3², রাইট? সো এটা নিচে কি ছিল? x - 3 ছিল, তাই না? সো আমরা যদি উপরে a² - b² ফর্মুলাটা ভাঙি, a+b, a-b, রাইট? আর নিচে থাকতেছে x - 3। So I can cut this, তাই না? So we are left with x+3. This implies that when x approaches 3, f of x approaches 6. মানে যে এই x এর ভ্যালু যখন 3 হবে, এই 3+3 মিলে কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। রাইট অর রং? একটা মিনিট। So this implies that when x approaches 3, f of x approaches 6, which means that if the value of x was 3 or close to 3, for example, if x is 3.001, তাহলে 3.001 আর 3 মিলে কি হবে? 6.001, তাই না? মানে এই x এর ভ্যালু যদি 3 হয় তাহলে টোটাল মিলে 6 হবে, এটাই বোঝাচ্ছে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরে দেখো, যদি এক্স এর ভ্যালু 3.1 হয় তাহলে এই এফ অক্স এর ভ্যালু কি হবে? 6.1। মানে এক্স এর ভ্যালু যা দিবা সেটা তো 3 এর সাথে অ্যাড আপ হয়ে এই ভ্যালুটা দিবে আর কি। তাহলে 3.01 হইলে এটা হবে 6.01, তো 3.001 হইলে 6.001, 3.001 দিলে 6.0001। মানে এক্স এর ভ্যালু যেটাই দিবা এটা কি হবে? অ্যাড আপ হবে, আর এফ অক্স এর ভ্যালুটা পাবা তোমরা। এটা বুঝতে পারছো? সো এটা জাস্ট সিম্পল একটা জিনিস আর কি, বোঝাচ্ছে। আচ্ছা, notice that by allowing x to approach sufficiently close to 3, f of x gets closer to 6. Right? x3 represents x approaches 3. এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে x এর ভ্যালু approaches to 3. It's not exactly 3, but closer to 3. It can be greater than 3 or very less than 3. For example, 2.9999 or 3.0001. These two numbers are not 3, but they are approaching to 3. Right or wrong? বুঝাতে পারছি? আচ্ছা, সো এই লাইনটার মানে কি? এই লাইনটা মানে হচ্ছে যে x approaches to 3. ওকে? আচ্ছা, the limit is denoted by this. The limit is denoted by limit x approaches 3, f of x equal to 6. So if I write here f of x is equal to 2x² plus 1, যে কোনো একটা x এর ভ্যালু বলো, যে কোনো একটা x এর ভ্যালু বলো যেটা আমি এখানে ইনপুট করতে পারি। 4। তো লিমিট x approaches to 4, then f of x will become what? 2 into 4 square plus 1. So 4 square is 16. So 16 into 2 is 32 plus 1 is 33. আরেকটা x এর ভ্যালু বলো। Limit x approaches to 3, what will be the value of f of x? 3 square is 9, 2 into 9 is 18 plus 1 is 19. বুঝতে পারছো? বুঝতে পারছো? সো হোয়াট ইজ দ্য লিমিট? লিমিট মানে হচ্ছে যে ওই এক্স এর ভ্যালুটা 3 এর কাছাকাছি যখন যাবে তখন আমরা কি করব? এই 3 বা 4 এগুলো আমরা ফাংশনে ইনপুট করে দেখব ফাংশনের কোন ভ্যালুটা আসতেছে। এটাকেই বলে লিমিট। ক্লিয়ার? আচ্ছা,
সো ওকে, আচ্ছা, তো ফাইন্ড দ্য লিমিট অফ এফ অফ এক্স when x approaches 2. ওকে, তো আমাদের কি করতে হবে, আমাদের যখন x2 হবে ফাংশনের ভ্যালুটা বের করব। তাহলে দেখো ফাংশনটা কি, যখন আমরা 2 বসাবো তখন কি হচ্ছে, 0/0 হয়ে যাচ্ছে। তো 0/0 তো ডিফাইন্ড না, তাই না? তাহলে আমরা কি লিখবো, যে এফ অফ এক্স ইজ নট ডিফাইন্ড অ্যাট এক্স ইকুয়াল টু 2। ক্লিয়ার? আচ্ছা, হাউএভার when x approaches to এফ অফ এক্স কি হয় দেখো, যখন এক্স টু অ্যাপ্রোচ করে তো এফ অফ এক্সটাকে আমরা এখানে এক্সটা কমন নিতে পারি। তো এক্সটা যদি কমন নেই তাহলে কি হবে, x-2, রাইট? আর নিচে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, টু কে আমরা ফোর কে টু স্কোয়ার লিখতে পারি, সো এ প্লাস বি এ মাইনাস বি। সো ইউ ক্যান কাট, রাইট, x-2 x-2। সো এরপরে কি হচ্ছে, এরপরে দেখো এখানে যে এক্স আর x+2 আছে, রাইট? সো এখানে যখন আমরা এক্স অ্যাপ্রোচেস টু টু, টু যদি আমরা এখানে বসাই তখন কিন্তু আমরা 1/2 অ্যান্সারটা পাচ্ছি। নোট, we were able to cancel x-2 above because x equal to 2 and x is not equal to 2 and x-2 is not equal to 0। কি বলছে বুঝতে পারছো? যে আমরা উপরে কি করলাম, এই যে এখানে এটাকে এটাকে ক্যান্সেল করলাম না, উপর নিচে x-2 x-2। কেন ক্যান্সেল করলাম, বিকজ x is not equal to 2 and x-2 is not equal to 0। ওকে, x is not equal to 2, another thing, so x-2 is not equal to 0। এটা কি বোঝাচ্ছে বলতে পারবা? দেখো, আমি কি এখানে লিখছি যে এক্স ইজ ইকুয়াল টু 2? আমি কি লিখছি, আমি লিখছি হচ্ছে এক্স অ্যাপ্রোচেস টু 2, বুঝছো নাই? আমি কি এটা লিখছি যে এক্স ইজ ইকুয়াল টু 2? যদি এটা লিখতাম তখন তুমি এটাকে ক্যান্সেল আউট করতে পারতা না, বিকজ তখন তোমার এক্স এর জায়গায় কি বসানো লাগতো, 2 বসানো লাগতো, এক্স্যাক্টলি। ওকে, সো এক্স এর জায়গায় যদি তুমি 2 বসাতা তাহলে তো এই যে এইটা 0 হয়ে যাইতো আর নিচেও এটা 0 হয়ে যাইতো, তখন 0/0 তো ওই যে আগের মতোই হইতো, এটা আনডিফাইন্ড হয়ে যেত। আমি লিখছি এক্স অ্যাপ্রোচেস টু 2। এক্স অ্যাপ্রোচেস টু 2 মানে কি, এক্স এর ভ্যালুটা কি হইতে পারে, 0.2.001 অথবা 1.9999 এরকম। ওকে, আমরা লিটারালি এখানে 2 বসাইছি জাস্ট টু ফাইন্ড দ্য ভ্যালু আর কি। ডিফারেন্সটা কি বুঝতে পারতেছো? আবার একটু বলি দেখো, একটু এখানে বোঝার চেষ্টা করো। দেখো, ফার্স্টলি আমার এই এফ অফ এক্সটা ছিল, রাইট অর রং? এফ অফ এক্সটাকে আমি এক্স এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 0/0 চলে আসতেছে, তাই না? আর এই 0/0 তো আমরা ভ্যালু বের করতে পারি না, সো ইট ইজ আনডিফাইন্ড, আনডিফাইন্ড অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 2। বাট আমরা যদি এখানে এক্স এর ভ্যালুটা 2 না দিয়ে 2.001 দিতাম অথবা 1.999 দিতাম, তখন কিন্তু আমরা ফাংশনের একটা ভ্যালু পেতাম, তখন কিন্তু উপর নিচে 0 হইতো না। তো এই মেথডটা মানে কি, যে এই 2.001 আর 1.999 এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স ইজ অ্যাপ্রোচিং টু 2 বাট ইট ইজ নট এক্স্যাক্টলি 2, তাই না? তো এই কন্ডিশনটা নিয়ে আমরা পরের স্টেপে আগালাম। এই জন্য পরের স্টেপে আমরা কি করলাম দেখো তো, এই যে এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে উপরে হচ্ছে x-2 আর নিচে হচ্ছে 4টাকে 2 স্কোয়ার লিখলাম, সো এ স্কোয়ার প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস বির ফর্মুলায় লিখে আমরা অ্যালজেব্রিক্যালি এটাকে ক্যান্সেল আউট করলাম। কেন এটা আমরা আগের স্টেপে করতে পারি নাই তোমরা বলতে পারো? বিকজ আগের স্টেপে আমি এখানে লিখছিলাম এক্স ইজ ইকুয়াল টু 2, আর এক্স ইজ ইকুয়াল টু 2 মানে ইউ লিটারালি হ্যাভ টু ইনপুট 2। আর পরের স্টেপে আমি লিখছি যে এক্স অ্যাপ্রোচেস টু 2, which means that x can be 2.001 or 1.999, মানে এনিথিং ক্লোজার টু 2 বাট নট 2। এই জন্য আমি ওটাকে ক্যান্সেল আউট করতে পারছি, বিকজ ওটা ক্যান্সেল আউট করা মানে কি, যে এই জিনিসটা 0 হয় নাই, 0 না হওয়াতে এই জন্য আমি এই উপর নিচটাকে ক্যান্সেল করতে পারছি। আর 0/0 হয়ে গেলে তো এটা কি হয়ে যেত, আনডিফাইন্ড হয়ে যেত, তখন আমি এটাকে ক্যান্সেল করতে পারতাম না। ওই যে আগের স্টেপে যেহেতু 2 ধরছিলা, 2 ধরলে কি হয়, এই এটাও 0 এটাও 0, তো তখন এই 0/0 আনডিফাইন্ড, ক্যান্সেল করা যাবে না।
এন্ড অলসো এক্স এর ভ্যালু আমরা এখানে 2 বসাচ্ছি না, এক্স এর ভ্যালু কি বসাচ্ছি, সামথিং দ্যাট ইজ ক্লোজার টু 2। ওকে, সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা এটাকে ক্যান্সেল আউট করতে পারলাম, আর এইটাই ওরা লিখছে। আর তুমি বলতে পারো আচ্ছা তাহলে তো পরে আমরা লিটারালি এখানে 2ই বসাইলাম। এই 2 বসানোর কারণ হচ্ছে গিয়ে জাস্ট ভ্যালুটা বের করার জন্য। তুমি 2.001 বসাও, 1.999 বসাও, সমস্যা নেই। তুমি বুঝে যাচ্ছি ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, তাহলে আমরা সামনের পার্টে যাই, দেখো কি বলছে। হুম হুম তো সামনের পার্টটা যাই, কি বলছে, ফাইন্ড দ্য লিমিট অফ এফ অফ এক্স when x approaches infinity. Find the limit of f of x when x approaches 0. একবার ইনফিনিটি আর একবার 0। তো আমরা ফার্স্টটা দিয়ে স্টার্ট করি, আমাদের দেওয়া আছে হচ্ছে 3 - 4x আর 6 - 7x। তো আমরা যেটা যেটা করব, উপর নিচে আমরা হচ্ছে এভরি টার্মকে x দিয়ে ডিভাইড করলাম। ওকে, সো এক্স দিয়ে ডিভাইড করলে কি হবে, এটা হবে 3/x আর এখানে এক্স কেটে যাবে, তাহলে হবে 4, 6/x - 7। হ্যাঁ দেখো, এক্স দিয়ে ডিভাইড করার কারণ হচ্ছে যদি আমাদের এক্স এর লিমিটটা বসাইতে হয় ইনফিনিটি, ইনফিনিটি মানে কি, অনেক বড় একটা নাম্বার না? তো ওই বড় একটা নাম্বার দিয়ে, ধরো আমি বললাম 4x, এক্স বললাম যে ইনফিনিটি, এক্স কি বললাম, ইনফিনিটি। তো ইনফিনিটি মানে কি, অনেক বড় একটা নাম্বার না? তো তুমি একটা বড় নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে কি রেজাল্ট হবে, আর একটা বড় নাম্বার। তো ওইটার থেকে কি বেটার হয় না যে যদি এক্সটা নিচে থাকতো, তাহলে একটা বড় নাম্বারকে দিয়ে যদি কোনো একটা ছোট নাম্বারকে ডিভাইড করবো, তাহলে অ্যান্সারটা এরকম চলে আসে না, 0.00000। তাহলে মানে কি অ্যান্সারটা অলমোস্ট কি জিরো হয়ে যাবে। তাহলে আমার ওই ক্যালকুলেশনটা করতে ইজিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই ক্যালকুলেশনটা করতে ইজিয়ার হবে না? তোমাকে যদি কেউ বলে 4x, এক্স এর ভ্যালু বললো হচ্ছে গিয়ে 9999999, এরকম অনেক বড় ভ্যালু, তাহলে ওই ক্যালকুলেশনটা করতে কি তোমার ডিফিকাল্ট হবে না মাল্টিপ্লাই করতে? আর যদি কেউ তোমাকে বলতো যে আচ্ছা এক্সটা দিয়ে ডিভাইড করো, তাহলে তো তুমি তখন ইজিলি বলে দিতে পারবা হ্যাঁ এটা 0.0000 এমন হবে। ইজিলি বলে দিতে পারলা, বিকজ কোনো বড় নাম্বার ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে ডিভাইড করলে জিরোই হয় অ্যান্সারটা, অলমোস্ট জিরো। এই জন্য আমরা কি করলাম যে ডিভাইড করে নিলাম উপর নিচে, সো দ্যাট আমরা এখন এই এক্স এর জায়গায় যদি ইনফিনিটি ইনপুট করি, তখন আমাদের এটা জিরো হয়ে যাবে, আর এটাও জিরো হয়ে যাবে। তো এখন কি পড়ে থাকে, -4 - 7, আনসার কত, 4/7। এই জন্য আমরা এক্স দিয়ে ডিভাইড করে নিয়েছিলাম। বুঝতে পারছো নাকি বুঝো নাই? পরে ম্যাথটা দেখো, পরে এফ অফ এক্স কি ছিল, এফ অফ এক্স ছিল এটা। রাইট রাইট। পরের ম্যাথটা ছিল হচ্ছে এটা। ওকে, সো এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা ফর্মুলা ভাঙতে পারি না, a² + 2ab + b²। সিমিলার ভাবে এটা ভাঙলাম, a² + 2ab + b², আমরা হচ্ছে মাইনাসটা যদি রিমুভ করে দেই, আমাদের এই ফাংশনটা থাকে। ক্লিয়ার? তো এখন আমাদের কি বলছে, এক্স অ্যাপ্রোচেস জিরো, এক্স অ্যাপ্রোচেস জিরো মানে কি, এক্স এর জায়গায় জাস্ট সিম্পলি জিরো বসাই দিব, তাহলে অ্যান্সারটা কি হবে, 4। ইজি। ওকে, কিছু ম্যাথ ইজি থাকবে এরকম যেগুলো হচ্ছে স্ট্রেট কাট করে ফেলতে পারবা। তো দেখো এত ইজি টপিক লিমিটস, এজন্য 11A অপশনাল করে দিচ্ছে, যে না করলেও হয়। ওকে, আচ্ছা, সো তোমরা হচ্ছে একটু করো। ফর এক্সাম্পল, নাম্বার 1, এক্স এর ভ্যালু কি হবে বলো তো? নাম্বার 1, এক্স অ্যাপ্রোচেস টু -1। তো দেখো, -1² - 1, 1 - 1 + 1, উপরে কি হচ্ছে 1 - 1 আর নিচে -1 + 1, মানে কি 0/0, তাই না? তো এই 0/0টা কি, এটা আনডিফাইন্ড না? তো আমার কিভাবে করতে হবে ম্যাথটা, আমার ম্যাথটা এইভাবে করতে হবে, দেখো আমি বলি। দেখো নাম্বার 1-এ x² + -1 and x + 1, right? So x approaches infinity, right? So if x is equal to -1, then f of x is equal to কি, -1² -1 - 1 + 1, right? So এটা 1 - 1 - 1 + 1, which is 0/0, and 0/0 is just কি বলতো, not defined. বাট আমি যদি বলি ইফ এক্স অ্যাপ্রোচেস -1, এখন কিন্তু ইকুয়াল টু দেইনি, আমি এখন কি দিলাম, এক্স অ্যাপ্রোচেস -1, সো দেন আই ক্যান ইউজ দ্য ফর্মুলা, রাইট? a + b, a - b,
দেন এক্স প্লাস ওয়ান, তাই না? এটাকে আমি ভাঙতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে? এটাকে যদি ওয়ান স্কোয়ার ধরো, তাহলে এস প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, রাইট? সো নাও আই ক্যান ক্যান্সেল এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তাহলে কি থাকে এক্স মাইনাস ওয়ান। সো নাও কি হবে দেখো তো, এফ অফ এক্সটা যদি আমি এখানে মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে, মাইনাস টু। সো অনলি এক্স অ্যাপ্রোচেস টু ইনফিনিটি, এই লাইনটা লেখার জন্য, সরি, এক্স অ্যাপ্রোচেস টু মাইনাস ওয়ান, এই লাইনটা লেখার জন্য আমি ক্যান্সেল আউট অপারেশনটা করতে পারছি। আর যখন তুমি লিখবা এক্স ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু মাইনাস ওয়ান, তখন কিন্তু আমি এই ক্যান্সেলিং অপারেশনটা করতে পারি নাই। তখন আমার ডিরেক্টলি এক্স এর ভ্যালুটা ওয়ানই বসাইতে, মাইনাস ওয়ানই বসাইতে হয়েছে। বুঝাইতে পারছি? সো অ্যাপ্রোচেস লেখার সময় আমরা এরকম অ্যালজেব্রিক্যালি ক্যান্সেল আউট করতে পারি, বিকজ x approaches to minus 1 doesn't mean x is 1 minus 1. It means x is some value closer to minus 1. So that is why we can cancel out, because this won't be 0 at that time. For example, x এর ভ্যালু যদি তুমি হচ্ছে -1.001 লেখো আর +1 থাকে, তাহলে অ্যান্সারটা কি হবে লেখো, দেখো তো, ক্যালকুলেটর করো। -1.001 -1.001 +1 কত আসে? Yes, so this one is not becoming zero, right? সেম ওয়াইজ এটাও জিরো হবে না। বাট এক্স এর ভ্যালু যদি -1 লিটারেলি বসাই দেই, তখন কিন্তু এই দুইটা জিরো হয়ে যাবে, আর 0/0 তখন আনডিফাইন্ড হয়ে যাবে। সো তোমরা বুঝতে পারছো যে এনি ভ্যালু উইচ ইজ ক্লোজার টু -1 মেক্স দিস ফাংশন ভ্যালিড। ওকে, বাট এক্স্যাক্টলি এক্স মাইনাস ওয়ান ডাজন্ট মেক দিস ফাংশন ভ্যালিড। এই জন্য আমরা এটাকে পরে কমন নিয়ে ক্যান্সেল আউট করতে পারছি। ওকে, তো তারপরে করো, নাম্বার টু করো। তো নাম্বার টু তে আগে নিচের পার্টটাকে তোমরা মাল্টিপ্লাই করে নাও। ওকে,